ভাগবুল কদু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি। 27 তারিখ দিবাগত রাত 8:30 আমি যখন একটা দোকানে বসে আছি দস্তিহাটে, ওই দোকানে গিয়ে একজন লোক আমাকে বলতেছে, ভাই আপনাকে ডাকে আমার ছোট ভাই। এটা বলে সে চলে গেল। আমি বললাম আমি একটা কথা বলতেছি আমার এক ব্যক্তির সাথে, এটা শেষে আমি যাব। ওই ব্যক্তিটা আবার আসলো, আমাকে ডেকে নিয়ে তাদের দোকানের ভিতরে বসালো। একটা ছেলে, ছোট একটা ছেলে যে আমাকে রশি দিয়ে বাঁধতেছে, ওই ছেলেটাকে বললো, হ্যাঁ তুমি একটা ছুরি নিয়ে আসো। ছুরি নিয়ে আসার পর সে ওই হানিম নামে যে ছেলেটা, সে ছুরিটা নিল এবং সে আমার তলপেটের মধ্যে তাক করলো। হান্নান যে ওই লোকটা এবং বক্কর, এই লোকটা একটা স্টাম্প বের করলো, খালি একটা স্টাম্প, ব্ল্যাঙ্ক স্টাম্প। আমাকে একটা কলম দিল, বলতেছে এই ব্ল্যাঙ্ক স্টাম্পে তুমি সিগনেচার করো, যদি সিগনেচার না করো তাহলে তোমাকে তলপেটে ছুরি ঢুকে দিয়ে বুড়ি বের করে ফেলবো। তো আমি প্রশ্ন করলাম, ভাই তুমি আমার কাছে কোনো টাকা পাচ্ছ না, আমি তোমার কাছে টাকা পাচ্ছি না, আর জায়গা সম্বন্ধে বিরোধ যা ছিল এগুলো তো আগে নিষ্পত্তি হয়ে গেছে দীর্ঘ 15 মাস আগে। আমার মা মারা গেছে 10 মাস হয়ে গেছে। আর যা জায়গার সঙ্গে তো কোনো বিরোধ থাকলে সেটা আমার মার সাথে ছিল, আমার সাথে তো না। আর এটা মাধ্যমে বুঝাচ্ছে ওনার একটা বৈঠকের মাধ্যমে আমার মার সাথে যেটা বিরোধ ছিল জায়গা সংক্রান্ত, ওটা সমাধান হয়ে গেছে 15 মাস আগে। তাহলে আমার মা মারা গেছে 11 মাস হয়ে গেছে অলরেডি। তাহলে এর ভিতরে আর কোনো জায়গা সংক্রান্ত কোনো প্রশ্নই আসে না, বিরোধ বা কোনো ঝামেলা হওয়ার প্রশ্নই আসে না। তো হঠাৎ করে ওই দোকানে নিয়ে গিয়ে আমাকে ছুরি তাক করলো। তারপর আমি যখন ব্ল্যাঙ্ক স্টাম্পে সিগনেচার করি নাই, তারপর থেকে আমাকে মাইর শুরু করছে। আর আমি বলছি আমি মরে গেল, আমি ব্ল্যাঙ্ক স্টাম্পে কোনো সিগনেচার করবো না। তারপর থেকে আমাকে অনেক মারধর করছে। এবং ওই মুহূর্তে আমার এক বন্ধু, হয়তো ওনার নাম হচ্ছে ইনুস, হয়তো এটা আল্লাহ রহমত, তার আমার জন্য একটা উছিলা, নিউজটা পেয়ে ওখানে এসে হঠাৎ করে আমাকে যখন দেখে তখন একটা চিৎকার মারে। চিৎকারের সাথে সাথে যে লোকগুলো আমাকে মারছিল এই লোকগুলো সবাই চলে গেছে। আর আমাকে কুটি দিয়ে তো ওই সময় বাধা ছিলাম ওই কুটির মধ্যে। তখন ওই ইনুস এসে যখন বলল, এই রশি দিয়ে কে বাঁচছ, তাড়াতাড়ি খুলে দাও। একজন লোক এসে আমাকে খুলে দিল। তারপর আমি কোনোরকম সারা পেয়ে, আর সারা পাওয়ার সাথে সাথে এরা আশাপাশি ছিল এবং বলতো যে আমি যদি কোনো মামলা মোকদ্দমা কোনো অভিযোগ আশ্রয় নিই তাহলে আমাকে জানায় মেরে ফেলবে, আমার পরিবারের উপর আঘাত করবে, আমার বউ বাচ্চাদেরকে হত্যা করবে, এরকম হুমকি দিছে। 6 জনকে আসামি করছে, এর ভিতরে আমরা 2 জনকে গ্রেফতার করছি। ভিডিও ফুটেজে যাদের ছবি আছে, 2 জনকে আমরা গ্রেফতার করছি আর কি।